আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার বেগুন গাছে আজকে খোপা দেব। আমি অলরেডি 50টা খোপা অলরেডি দিয়ে দিয়েছি। তো এখন আরও 50টা খোপা দেব। তো অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং দয়া করে অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন। তো বেগুন গাছে বৃষ্টি হওয়ার কারণে আসলে বেগুন গাছ সব হেলে গেছে। সব বেগুন গাছগুলোই আমার পড়ে আছে। তো আপনারা দেখুন আমি কিভাবে আমার বেগুন গাছগুলো আজকে আমি একাই সব বেগুন গাছে খোপা দেব। দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু হইতাছে, প্রচুর কিন্তু বৃষ্টি হইতাছে এবং আমি এই বৃষ্টিতে ভিজতেছি এবং আমার বেগুন গাছে আমি কিন্তু খোপা দিতেছি। আমার অলরেডি 100 খোপা দেওয়া হয়ে গেছে আর এদিকে 200 বেগুন গাছ বাকি আছে। এই বেগুন গাছগুলো খোপা দেওয়া হয়ে গেলে আমি অনেকটাই চিন্তামুক্ত হব। আর সেজন্যই কিন্তু আমার এই বৃষ্টিতে ভিজে এই পরিশ্রমগুলো করা। তো আপনারা যারা আমার ভিডিও আসলে দেখেন ভাবেন যে আমি মনে হয় একদম লিভার দিয়ে সব কাজ করা, আমি মনে হয় তেমন কিছু করি না। ভাই আমি আমার কাজ বেশিরভাগই আমি নিজে করার চেষ্টা করি আর বাদবাকিগুলো লেবার দিয়ে করাই। কিন্তু এখন আসলে লেবার আমি পাইতেছি না, কারণ বৃষ্টি গত 2 দিন ধরেই থামে নাই। দেখতে পাচ্ছেন আমার ঘাড়ে কিন্তু আমার খোপা রয়েছে। এগুলো নিয়ে আমি এখন যাইতেছি আমার আবার বেগুনের জমিতে। অলরেডি আমি 100 দিয়ে দিয়েছি খোপা বেগুন গাছে, আরও 200 বাকি আছে। তারই ধারাবাহিকতায় আমি এই যে আমার আবার 50টা নিয়ে আসলাম। এই 50টা দিলে আর 150 হয়তো বা আমার লাগবে। তো এই যে আমার চলে এসছে, দেখতে পাচ্ছেন জমি। আমার 150 খোপা পোতা শেষ। দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমি আজকে আমার প্রায় সকাল 50টা খোপা আমি পুঁতে গেছিলাম এবং আমি আসর নামাজের আগে এসেছি। আমি এখন আসর নামাজটা পড়ি নাই। আমি এসে আমার অলরেডি 50টা খোপা পোতা 100টা খোপা পোতা শেষ। তো আমার এখন এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও বাদ বাকি যে 150 খোপা আমি কিন্তু সেগুলো কিন্তু এনে কিন্তু এদিকে রেখে দিয়েছি। ওই দেখেন ওদিকেও আছে, এখানে আছে 50টা। এখান থেকে আমি 4টা নিয়ে আমি সামনে শর্ট পড়ছিল সেখানে দিয়েছিলাম এবং এখানে আছে 50টা এবং আমি আরও 50টা আমি এখানে এনে রেখে দিয়েছি। তার কারণ এই 150 কিন্তু রাস্তায় ছিল, তো রাস্তায় থাকলে আসলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আর প্রায় 150 মতন গাছ খোপা দেওয়া বাকি আছে। এখনও বৃষ্টি থামে নাই, বৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে এবং আমি কিন্তু ভিজতেছি এবং এই ভিজতেই কিন্তু আমি আমার এই বেগুন গাছে কিন্তু খোপা দিতেছি। আসলে বেগুন গাছে খোপা দেওয়াটা এতটাই জরুরি হয়ে পড়েছে যে বেগুন গাছে খোপা না দিলে আমার গাছ একটাও বাঁচানো সম্ভব না। দেখতে পাচ্ছেন সব গাছগুলো কিন্তু এই দেখুন এইভাবে কিন্তু পড়ে আছে। গত 15 দিন ধরে যে বৃষ্টিটা শুরু হয়েছে সেই বৃষ্টি কিন্তু এখনও পর্যন্ত থামে নাই। মাঝে মাঝে একটু বিরতি নিয়ে আবারও শুরু হইতেছে বৃষ্টি। দেখতে পাচ্ছেন আমার যেই বেগুন গাছ, সব বেগুন গাছগুলো কিন্তু উলট পালট হয়ে আছে এবং আমি যদি আজকেই যদি অন্ততপক্ষে 150 আমি যে 150 আমি খোপা দিয়েছি, এই 150 অন্ততপক্ষে দিয়েছি, এইটাও কিন্তু আমার জন্য অনেক দূর কিন্তু কাজটা এগিয়ে যাবে এবং আমার বেগুন গাছগুলো কিন্তু বেশ ভালো থাকবে। বাদবাকি যে 150 আছে এই 150 আমি অবশ্যই চেষ্টা করব আজকে আরও অল্প কিছু আগিয়ে রাখার জন্য। তো দেখি আমি আর কত দূর এগিয়ে রাখতে পারি। তা আমি কিন্তু এখনও পর্যন্ত সে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতেছি। আপনারা দেখতেছেন আমার কাজ কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি আমার এই পিছনে যেই ইয়েগুলো দেখতেছেন, এই খোপাগুলো দেখতেছেন, তো আমি এখন এগুলো আমার এখনও বাঁধা বাকি আছে, কারণ আমি জাস্ট খোপাগুলো পুঁতে রেখেছি। এখনও পর্যন্ত খোপাগুলো কিন্তু বাঁধি নাই। এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু বাঁধা নাই, তো এখন এগুলো বাঁধবো। তো এখন পর্যন্ত আমি প্রায় 100 মতো আমার বেগুন গাছে
আমি বাঁধতে পারছি। এই দেখুন অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এবং আমার কিন্তু এখনও প্রায় 50টার বেশি গাছ কিন্তু আমার এখনও বাঁধা বাকি আছে। আমি যদি লেবার হইতাম তাহলে কিন্তু আমি চলে যেতাম, অনেক আগে চলে যেতাম, বৃষ্টিতে ভিজতাম না। বৃষ্টি কিন্তু এখনও থামে নাই, এখনও কিন্তু বৃষ্টি পড়তেছে এবং আমি কিন্তু আমার জমিতে কিন্তু আমি কাজ করে যাচ্ছি। একজন কৃষকই জানে যে আসলে কতটা কষ্ট করে সে তার ফসল ফলায়। তো এখনও ওইদিকে প্রায় 50টা প্লাস প্রায় 60টা মতন গাছ বাকি আছে। তো আমি এখন ওদিকে বানবো। আমি হয়তো আপনাদেরকে এখন আর দেখাতে পারবো না, তবে অবশ্যই আমি আপনাদেরকে আগামীকাল বা আজকে রাত্রে যদি আমি ভিডিওটা ছাড়ি, অবশ্যই আমি আপনাদের সাথে আমার বাসায় যেয়ে কথা বলবো। আমি চাইলেই কিন্তু এই বৃষ্টির ভিতরে কিন্তু একটা ঘুম দিতে পারতাম বিছানায়। আমি চাইলেই কিন্তু খাওয়া দাওয়া করে নামাজটা পড়ে চুপচাপ কিন্তু একটা আড্ডা দিতে পারতাম, কিন্তু আমি কিন্তু সেটা করতে পারি নাই। কারণ আমার চিন্তা কিন্তু আমার এই বেগুনের জমি নিয়ে, যদিও মরিচটা নিয়ে খুব একটা সমস্যা নাই, কিন্তু বেগুনের জমিটা নিয়ে খুবই সমস্যায় বা চিন্তায় আমি আছি, কারণ বেগুনের গাছ বাঁচবে না। তো আমি আজকে 150 দিতে পারছি খোপা, এবং এই পর্যন্ত 100 মতন আমি খোপায় বাঁধতে পারছি এবং 50টা প্লাস বাকি আছে এখনও। তো আজকের মতন আমি অবশ্য আপনাদেরকে এই মুহূর্তে আর আমার জমির ভিডিও দেখাতে পারবো না। গুড মর্নিং, এখন সকাল 8টা আর আমি চলে এসেছি আমার বেগুনের জমিতে। তো আমার এখানে আসলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গতকালকে 150 খোপা কিন্তু বেগুন গাছে দিয়ে গেছিলাম এবং 150 বেগুন গাছে কিন্তু বাঁধছিলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমি যে 150 বেগুন গাছ গতকালকে খোপা দিয়ে বেঁধে গেছিলাম সে বেগুন গাছগুলো কেমন আছে, এবং পাশে আমি যেগুলাতে খোপা দিছিলাম না সেগুলো কি অবস্থা কেমন আছে। তো দেখতে পাচ্ছেন যে বেগুন গাছগুলো আমি খোপা দিয়ে গেছিলাম সেগুলো কিন্তু একটু হেলে নাই, একটু মাটিতে শুয়ে নাই, এবং গাছগুলো কিন্তু বেশ হেলদি আছে এবং গাছগুলো কিন্তু সোজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এদিকে আমি গতকালকে কিন্তু এখানে আমি যে রশি দিয়ে বাঁধছিলাম সেই রশি কিন্তু এখানে রেখে গেছিলাম। এই রশিগুলোকে আমাদের এলাকায় বলে নসিমন সুতা। এবং সামনে দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে আপনাদেরকে, সামনে দেখতে পাচ্ছেন যে বেগুন গাছগুলোতে আমি খোপা দিছিলাম না, এবং এই দেখেন এখানে আমার খোপাগুলো পড়ে আছে যেগুলো আমি আজকে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার যে বেগুন গাছগুলোতে আমি কিন্তু গতকালকে খোপা দিছিলাম না সেই বেগুন গাছগুলো এই পাশে আছে। আজকে ভোর রাত থেকে সকাল 10টা পর্যন্ত এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেগুন গাছগুলো কিন্তু সব একেবারে মাটিতে শুয়ে পড়েছে, এবং এখনো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমার বেগুনের জমিতে কিন্তু পানি রয়েছে। যে চাষ করে সেই জানে চাষের কি মর্ম এবং চাষে কত কষ্ট। আমি যেমন লেবার না পেয়ে নিজের কাজটা নিজেই করতেছি, এখানে কিন্তু 3টা লেবার লাগে। আমি কেন করলাম দেখতে পারতেছেন আমার যেই বেগুনগুলা, এই বেগুন গাছগুলা দেখেন সব কিন্তু মাটিতে শুয়ে আছে। আমি যদি এই গাছগুলাতে যদি সঠিক টাইমে আমি যদি খোপা না দিই তাহলে কিন্তু গাছগুলো একটা বাঁচবে না, গাছ সব কিন্তু পচে যাবে, গোড়া পচবে এবং গাছ মারা যাবে। তো আমি চলে এসেছি আজকে আবার আমার এই যে এখানে যে 150 বেগুন গাছে এখনো পর্যন্ত খুঁটো দেওয়া হয় নাই, সেই খুঁটোগুলো দেওয়ার জন্য এদিকে খুঁটো দেওয়া হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছেন আমার সব কিন্তু চটা কিন্তু রেডি আছে। এখন আমি চটাগুলো যতটুকু কাজ আছে চটার কাজটা শেষ করে আমি এখানে খুঁটো দিয়ে দেবো। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোটাল কিন্তু 250 প্লাস আমার কিন্তু খোপা পোতা শেষ, দেখতে পাচ্ছেন। আর এদিকে আর 2টা লাইন বাকি আছে, এই 2টা লাইন খোপা পুতলেই আমার খোপা পোতার কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। এবং আজকে আমি যেই 150 প্লাস খোপাগুলো পুঁতেছি সেই 150 প্লাস খোপার কিন্তু আমি এখনও বাঁধি নাই, তো এগুলো একটু বাঁধা বাকি আছে। এই দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু বাঁধি নাই, এগুলো কিন্তু সুন্দর করে এইভাবে কিন্তু আমার বেঁধে দেওয়া লাগবে, যেভাবে এখান থেকে আমার বাঁধা লাগবে। তো
তো 100 খোপা পোতা শেষ, আর 50টা বাকি আছে। তো এই 50টা খোপা পোতা হয়ে গেলে আমার খোপা পোতার কাজ শেষ হয়ে যাবে, তারপরে আমি বাঁধার কাজটা শুরু করব। আসলে আমি ইচ্ছা তো করতেছে বাসা চলে যাই, কারণ এখন দুপুর প্রায় 2:30+ বাজে। বৃষ্টি পড়তেছিল প্রচুর, আমি বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে এগুলো করলাম। ইচ্ছা করতেছে বাসায় চলে যাইতে, কিন্তু আসলে বেগুনের এই অবস্থায় রেখে আমার বাসায় যেতে ইচ্ছা করতেছে না। কারণ হাজার হলেও এই বাগানটা কিন্তু আমার স্বপ্ন এবং আমার নিজের বাগান যেহেতু, তো আমি আসলে চাইলেও পারতেছি না গাছগুলো এইভাবে রেখে চলে যাইতে। কারণ আকাশের যে অবস্থা, আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর হয়তো বা আবার কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে যাবে। এবং সাথে যেই বাতাসগুলো হইতাছে, বাতাসের কারণে কিন্তু আমার বেগুন গাছগুলো সব ঢলে পড়ে এবং মরে যাওয়ার সম্ভাবনা। তো আসলে চাইলেও পারতেছি না। তো ততক্ষণ আপনারা ভালো থাকুন, আমি একটু আমার এই যে 2 লাইন শেষ করি কাজ, তারপর দেখাবো আবার আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমি আমার বেগুন গাছে সম্পূর্ণ খোপা দেওয়া শেষ করলাম। এই দেখতে পারতেছেন সম্পূর্ণ কিন্তু খোপা দেওয়া শেষ হয়ে গেছে। আর আজকে আমি যেই 150+ খোপা বেগুন গাছে দিয়েছি, এই বেগুন গাছে এই খোপাগুলো কিন্তু এখনও বাঁধা হয় নাই। তো আমি এখন এগুলো বাঁধবো। আলহামদুলিল্লাহ, আমি আমার বেগুন গাছে সম্পূর্ণ খুঁটো দেওয়া শেষ করেছি এবং গাছও কিন্তু আমি খুঁটোতে বেঁধে দিয়েছি। তো আমার এই 300+ বেগুন গাছ এবং সম্পূর্ণটা শেষ হয়ে গেছে খুঁটো দেওয়া এবং খুঁটোতে বাঁধা। আমার হাত প্রচণ্ড ব্যথা এবং হাতে ঠুলা পড়ে গেছে, অনেক হাত কেটে গেছে কয়েক জায়গায়। তো আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে যে আমি শেষ করতে পেরেছি আমার বেগুন গাছের খোপা দেওয়া। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা লাইক করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যাতে চাষভিত্তিক ভিডিও আরও ভালোভাবে আপনাদের মাঝে নিয়ে আসতে পারি এবং সত্যটা যেন আপনাদের সামনে আনতে পারি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।